ভেরি গুড আফটারনুন। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে আজকের একটি রেপুটেড নিউজ পেপারে, যেখানে বলা হয়েছে ফিক্সড পে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। আদৌ কি রাজ্য সরকার ফিক্সড পে ইস্যু নিয়ে, যেটা মাননীয় হাইকোর্ট গত জানুয়ারি মাসের 8 তারিখ একটি ঐতিহাসিক রায় দিয়েছিল টেট টিচারদের পক্ষে, যে ফার্স্ট ডে থেকে তাদেরকে রেগুলার করার জন্য, সঙ্গে এরিয়ার দেওয়ার জন্য, সেই রায়ের এগেনস্টে রাজ্য সরকার কি তাহলে সুপ্রিম কোর্টে এসএলপি করতে যাচ্ছে? যদি এসএলপি দাখিল হয়ে যায় তাহলে বর্তমানে যারা চাকরি প্রত্যাশী রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বের হবে, রাজ্য সরকার সেগুলো পোস্ট ক্রিয়েশন করেছে, জিআরবিটি টেট থেকে শুরু করে বিশেষ করে ফিক্সড পে চাকরি যেগুলো, সেগুলো কি আপাতত স্থগিত থাকছে? তাহলে যারা চাকরি প্রত্যাশী তাদের কপালে কি চাকরি জুটবে না? যদি এসএলপি দাখিল হয়ে যায় সেটার আউটকাম কি হতে পারে, ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব। প্রথমে আমরা নিউজ পেপারে যে গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে সেটা আমরা পড়ব, সেটা থেকে আমরা কি বুঝতে পারছি বা কি হতে পারে সব কিছু ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করতে চেষ্টা করব। যদি তোমরা বা আপনারা ফিক্সড পে কর্মচারী হয়ে থাকেন বা তোমরা চাকরি প্রত্যাশী হয়ে থাকো, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভিডিওটি শুরু করছি, তার আগে আপনাদেরকে বা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। আমরা গত 2 সপ্তাহ আগে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যারা বা তোমরা যারা আমাদেরকে রেগুলার ফলো করো, তোমরা হয়তো বা আমাদের এই ভিডিওটা দেখেছো। এই ভিডিওর মাধ্যমে আমরা বলেছিলাম যে সরকার 90% চান্স সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার। আমরা ভিডিওতে ক্লিয়ার এক্সপ্লেন করে দিয়েছিলাম যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কি হতে পারে, আউটকাম কি বের হতে পারে। সেই ভিডিওতে কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম। আপনারা সকলেই আমাদের ভিডিওটা বা তোমরা দেখেছো। এই যে আউটকামগুলো আমরা বলেছিলাম, সেই আউটকামগুলোই কিন্তু বের হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে যায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করতে চেষ্টা করব। প্রথমে আমরা আর্টিকেলে কি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে সেটা আমরা দেখছি। 31 জানুয়ারি বলা হয়েছে অতিরিক্ত আমলাতন্ত্র নির্ভরতা রাজ্য সরকারকে কর্মচারী বিরোধী বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করতে প্ররোচিত করছে। এর প্রমাণ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে। আমি ছোটো করে দিই একটু। সর্বশেষ যে ঘটনাটি ছিল, সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত প্রায় 4000-এর অধিক শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী নিয়মিতকরণের আদেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছিল, যেটা আমরা সকলেই জানি। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে টেট নিযুক্ত 16 জন শিক্ষক মামলার পরিপ্রেক্ষিতে। তার মানে সমগ্র শিক্ষার ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিয়েছিল তাদেরকে রেগুলার করার জন্য, সেটা ত্রিপুরা সরকার তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে এসএলপি করেছিল। সেই পথেই আবার ত্রিপুরা সরকার হাঁটছে। 16 জন শিক্ষকের যে রেগুলার করার জন্য যে মাননীয় হাইকোর্ট গত 8 তারিখ জানুয়ারি মাসের রায় দিয়েছিল, সেটার এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে চলেছে। আচ্ছা, প্রসঙ্গত স্থায়ী শূন্যপদের বিপরীতে নিয়ম মেনে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বছরের পর বছর ফিক্সড পেতে আটকে রেখে বঞ্চিত করা বাম আমলের প্রশাসনিক নীতিকে অসাংবিধানিক ঘোষণা করে গত 8 জানুয়ারি এক ঐতিহাসিক রায় দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার পথে না হেঁটে সেই যুগান্তকারী রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এসএলপি দায়ের করতে চলেছে রাজ্য সরকার, যা ঘিরে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে। টিচার এলিজিবিলিটি টেস্ট টেট মারফত নিযুক্ত 16 জন শিক্ষকের দায়ের করা WA নাম্বার 74 ও 75 ও 2025 সালের মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি মাননীয় MS রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিত স্পষ্ট ভাষা জানিয়ে দেয়, স্থায়ী পদে নিয়ম মেনে নিযুক্ত কর্মচারীদের ফিক্সড পে দেওয়ার সম্পূর্ণ অসাংবিধানিক। আদালত
বাম আমলের 2001 ও 2007 সালের দুটি বিতর্কিত সরকারি সার্কুলার বাতিল করে মন্তব্য করেছেন এই নীতির মাধ্যমে সমকাজে সমবেতন চালু রেখে কর্মচারীদের শোষণ করা হয়েছে, যা সংবিধানের আর্টিকেল 14, 16 এবং 39 এর সরাসরি লঙ্ঘন। সরকার পক্ষের যুক্তি ছিল নিযুক্ত, তারপর আমরা সাতের পাতা কি এসেছে সেটাও আমরা দেখে নিচ্ছি, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। সময় শিক্ষকরা 5 বছর ফিক্সড পেতে কাজ করার জন্য হলফনামা দিয়েছিলেন, তাই নিয়মিত বেতনক্রম দাবি করার অধিকার তাদের নেই। কিন্তু এই যুক্তিকে সম্পূর্ণ খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় কোনো সরকার নীতি বা মুচলেকা নাগরিকের মৌলিক অধিকার খর্ব করছে কিনা তা বিচার করার পূর্ণ এখতিয়ার আদালতের রয়েছে। আদালত আরও পর্যবেক্ষণ করেছেন গ্রুপ এ ও গ্রুপ বি কর্মচারী এবং টিপিএসসি মারফত নিযুক্ত কর্মচারীরা চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত পে স্কেল পেলেও ইচ্ছাকৃতভাবে গ্রুপ সি ও ডি স্তরের কর্মচারীদের ফিক্সড পে পেতে আকৃত এরিয়ার 9% সুদসহ 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। প্রতিটি মামলাকারী শিক্ষকদের 2000 টাকা করে মামলা খরচ দিতে হবে। 25 বছরের বৈষম্য প্রতীক 2001 ও 2007 সালের ফিক্সড পে সংক্রান্ত সরকারি মেমো বাতিল করে আদালত কার্যত এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিল, কারণ 2001 সালের পর থেকে পিজিটি, জিটি, ইউজিটি, জিআরবিটি, সায়েন্স টিচার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক স্থায়ী নিয়োগে ফিক্সড পে চালু ছিল। আনুমানিক হিসাব অনুযায়ী গত আড়াই দশকে প্রায় 23,000 শিক্ষক কর্মচারী এই বৈষম্যের শিকার হয়েছিল। বিশেষজ্ঞ মহলের মতে সরকার যদি এই রায় কার্যকর করতে যে অতিরিক্ত অর্থ একজন ব্যয় হতো তা গ্যাপ গ্র্যান্ট হিসেবে খরচ করে কেন্দ্রীয় সরকার থেকে এই টাকা পাওয়া যেত। কিন্তু আজকের জিএপিটি এর এক আদেশে মধ্য দিয়ে সরকারের অধিকর্তা হিসাবে অপসারিত এনসি শর্মার কুট চালে আদালতের প্রায় কার্যকর না করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আচ্ছা, এখানে ওইটি লিখেছে যেটা হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল 8 তারিখ, সেটা রায় দেওয়া হয়েছে, সেই রায়টাই এখানে তুলে ধরা হয়েছে। তবে এখন যদি ত্রিপুরা সরকার যদি সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি দাখিল হয়ে যায়, তাহলে ত্রিপুরা সরকার প্রথম অবস্থাতে কিন্তু হাইকোর্টের যে রায়টা সেটাকে স্টে করার চেষ্টা করবে। যদি স্টে হয়ে যায় তাহলে পরবর্তী সময়ে ত্রিপুরা সরকার আবেদন করবে সুপ্রিম কোর্টের কাছে। আবেদন করার সম্ভাবনা রয়েছে যে এরিয়ার এবং 9% যে ইন্টারেস্টের কথা বলা হয়েছে সেটাকে যেহেতু বাতিল করা যায় সেটার চেষ্টা করবে, এবং সেই যে প্রসেসিংটাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর ডিলে করার চেষ্টা করবে। ডিলে করার পেছনে ত্রিপুরা সরকারের একটি কারণ থাকবে, 2028 বিধানসভা ইলেকশন, সেই বিধানসভা ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত যদি সেটাকে ডিলে করে নেওয়া যায় বা ডিলে হয়ে যায়, তাহলে 28-এর আগে হয়তো বা ত্রিপুরা সরকার এটা ভাবনা চিন্তা করবে যে হাইকোর্টের রায়টাকে মানার জন্য বা রেগুলার পে স্কেল দেওয়ার জন্য। কেন সুপ্রিম কোর্ট থেকে তো এটা রায় আসবেই, হয়তোবা একটু লেটে আসুক বা তৎক্ষণাৎ আসুক, হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টে কার্যকর হবেই। ফিক্সড পে কর্মচারীরা যারা রয়েছে তারা রেগুলার পে স্কেল পাবেই। হয়তোবা সুপ্রিম কোর্টে আপিল করার পরে এটা কিছুদিন ডিলে হতে পারে, হাইকোর্টের রায়টাকে কার্যকরী করে সুপ্রিম কোর্ট যে পেশ করতে করতে হয়তোবা কিছুদিন ডিলে হতে পারে, বাট কর্মচারী যারা রয়েছে ফিক্সড পে কর্মচারী তাদের অবশেষে জয় হবেই। তবে রাজ্য সরকার এটাই চাইবে, রাজ্য সরকারও এটা জানে যে ফিক্সড পে কর্মচারীদের জয় হবেই অবশেষে। রাজ্য সরকারের টার্গেট এটাই থাকবে 1 থেকে 1.5 বছর যদি ডিলে করা যায়, তাহলে 2028-এর আগ মুহূর্তে যদি আমরা সেটাকে রেগুলার করে দিই, তাহলে আমাদের যে 2018-এর আগে একটা প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে কর্মচারীদেরকে রেগুলার করা, সেই প্রতিশ্রুতিটা আমরা 28-এর আগে পালন করে দেব। তাহলে চুনাওতে আমাদের হয়তোবা একটা এক্সট্রা মাইলেজ পাবো, হয়তোবা সরকারের মাথায় এটাই টার্গেট রয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে কর্মচারীদের কিন্তু আরও 1-1.5 বছর অপেক্ষা করতে হবে। আর যারা ফিক্সড পে চাকরি প্রত্যাশী, মানে চাকরি প্রত্যাশী তোমরা যারা রয়েছ, হয়তোবা তোমাদের 1 থেকে 1.5 মাস বা 2 মাস তোমাদের একটু হাইকোর্টের যে রায়টা এসএলপি সুপ্রিম কোর্টে করার পরে সুপ্রিম কোর্ট থেকে যতদিন একটা স্টে অর্ডার বা কিছু একটা সলিউশন না আসে, হয়তোবা তোমাদের চাকরি প্রত্যাশী তোমাদের এটা একটু ডিলে হতে পারে। নিউ নোটিফিকেশান যারা জয়েনিংয়ের জন্য অপেক্ষা করে আছো বিভিন্ন ডিপার্টমেন্টে পিজিটি থেকে শুরু করে, তোমাদের জয়েনিংটা একটু ডিলে হবে এবং নতুন নোটিফিকেশান বের হতে হয়তোবা কিছুদিন ডিলে হতে পারে 2-1 মাস, বাট নিউ নোটিফিকেশান কিন্তু বের হবেই। যেগুলো মন্ত্রিসভা থেকে পোস্ট ক্রিয়েশন হয়ে রয়েছে জিআরবিটি থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে,
ফিক্সড পের কথা আমি বলছি, সেগুলো নোটিফিকেশান বের হবে এবং সেগুলো সঠিক টাইমে কিন্তু সেইগুলো পূরণ হবে। আর যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রেগুলার স্কেলে, যেমন জেল, পুলিশ, ফরেস্টার বা ফায়ার সার্ভিস, বিভিন্ন ডিপার্টমেন্ট, তোমাদের কোনো এফেক্ট হবে না। তোমার এটা ফার্স্ট ডে থেকে রেগুলার চাকরি, তোমাদের এটার সঙ্গে ওইটার কোনো ফিক্সড পে চাকরির কোনো সম্পর্ক নেই, তোমরা টোটালি আলাদা, তোমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। আশা করি চাকরির প্রত্যাশী তোমরা যারা রয়েছে, একটা তোমাদের মনে একটা সংশয় বা দুশ্চিন্তা রয়েছে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যাই কিছু এর মধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হবে না হবে না বা কি ফার্দার ইনফরমেশান, অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বা তোমাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা কোনো চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, ফিক্সড পে কর্মচারী বা অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, বা তোমরা যারা চাকরি প্রত্যাশী, তোমাদেরকে এটাই বলবো যে কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশান যাই কিছু উঠে আসবে